করলাম সেই গল্পর বই আমাদের কাছে চলে এসছে। আমরা আগামীকাল আপনাদের সবাইকে বলবো দিস ইজ এ গোল্ডেন টাইম। কেননা অ্যাক্টিংয়ে চান্স পাওয়া খুব কষ্ট। এখানে অ্যাক্টিংয়ের জন্য শিখতে হয়, সার্টিফাইড কোর্স কমপ্লিট করতে হয়, তারপরে অ্যাক্টিং ফেস অডিশন ফেস করতে হয়, তারপরে সিলেকশন পাওয়ার পরে আরো অনেক কিছু থাকে গল্প। আপনাদের কাছে, আমাদের কাছে, ছেলে মেয়েদের কাছে, আপনারা যারা গার্জিয়ানরা বসে রয়েছেন তাদের কাছে এটা একটা গোল্ডেন অপরচুনিটি। এই কারণে ওনার মতো ডাইরেক্টর, ওনাদের মতো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিজেরা গ্রুমিং করবে। হ্যাঁ, কলকাতায় এই সুযোগ কিন্তু পাবেন না যে কেউ এসে গ্রুমিং করায়, ওনারা নিজেরা গ্রুমিং করবে এখানে থেকে। কালকের অডিশন নেওয়া হবে, কালকের অডিশনে যারা যারা সিলেক্ট হবে তাদেরকে 19-27 তারিখ পর্যন্ত ওরা দুজন থেকে গ্রুমিং করবে আমার একাডেমিতে, এবং এই গ্রুমিং এর পরে ওরা সার্টিফাইড করবে। দেন ওদেরকে যাদেরকে যে রোল দেওয়া হবে তাদের শুটিং এর জন্য আমরা ত্রিপুরাতে বিভিন্ন লোকেশন স্পট করবো, পুজোর ছুটি থাকবে। দেন আমরা নভেম্বর, ডিসেম্বর ইয়া জানুয়ারির মধ্যে আমরা এখানের এনভায়রনমেন্ট বুঝে, পরীক্ষা টরীক্ষা সব পরিস্থিতি সব বুঝে আমরা শুটিং এর ডেট ফাইনাল করবো এবং শুটিং চলতে থাকবে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এই বাংলা ছায়াছবিটা কমপ্লিটলি মাথায় রেখে এগুলো হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ডের চিন্তা ভাবনা রেখে। এর সঙ্গে সঙ্গে যেভাবে তুলে ধরা হবে, এটাকে প্রথম মেগা সিরিয়াল হবে, 108খানা এপিসোডে কনভার্ট করা হবে, তৈরি করা হবে। এবং রাজ্যের প্রত্যেকটা অনেক অজানা তথ্য, আমাদের এই হলের মধ্যে বহু মানুষ আছে আমরা জানি না। যেমন এখন বেঙ্গল ফাইটের নাম শুনি, অজানা অনেক সত্য ঘটনা জানি না। আমাদের ত্রিপুরার অনেক কাহিনী আছে, আমরা হয়তো অনেক কিছু জানি না। এই সত্য ঘটনাগুলো এই অন্ধকার জায়গা থেকে চোখের আলোতে তুলে ধরা হবে। 4 থেকে 5খানা ডাইমেনশনে এই চিন্তাভাবনাটা নেওয়া হয়েছে। আমি ত্রিপুরাতে পূর্ণাঙ্গভাবে আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে এটা যে শুরুবাত, इसका बाद प्लेटफॉर्म रेडी हो जाएगा, কাজের বাজার তৈরি হয়ে যাবে। প্ল্যাটফর্ম থাকলেই গাড়ি দাঁড়াবে, আইদার নট। আমাদের রাজ্যে যদি ডেভেলপমেন্ট হতে হয় তাহলে রাজ্যের থেকে, বাইরের থেকে মানুষকে আসতে হবে এখানে। ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরা অনেক সুন্দর, এখন সেটাকে বিশ্বের বাজারে তুলে ধরতে হবে। আর চলচ্চিত্র একটা মাধ্যম। আমি যেহেতু এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে কাজ করছি, ডান্স নিয়ে কাজ করছি, ডান্স অ্যাক্টিংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছেলে মেয়েদের আগামী দিনে প্ল্যাটফর্ম করার জন্য এটা একটা বড় চিন্তাভাবনা আমার। আপনারা যেভাবে সাপোর্ট করছেন, ইফস অ্যান্ড বার্সে না গিয়ে আপনারা সাপোর্ট করবেন, এই আশা আমার ছিল, আছে, আগামী দিনও থাকবে।